হালিমা ঘরের দরওয়াজায় হাজির হয়ে সালাম দেয়া কই আমেনা কেমন আছো? আমেনা ডাক দেয়া কই তুমি কে? চিনতে পারলাম না। হালিমা কয় আমার চিনবেন না, কারণ আমি তায়েফ থেকে এসেছি, কুরাইশের কেউ না, আমার নাম হালিমা। আম্মা জান আমেনা কয় আপনি কেন আসছেন? বলে সন্তানের সন্ধানে। আম্মা জান ডাক দেয়া কয় আপনি কি বুঝে শুনে আমার ঘরে আসছেন নাকি এমনি চলে আসছেন? হালিমা বলে কেন? আম্মা জান কয় আমার সন্তানের বাবা নাই, এতিম সন্তান, বড় গরিব সন্তান। এই সন্তানকে নিলে আপনি টাকাও পাবেন না, স্বর্ণ মুদ্রা কিছুই পাবেন না। এবার হালিমা কয় আরে আমেনা আপনার ছেলেটার একটু দেখান, যদি পছন্দ হয় নিব, পছন্দ না হলে নিব না। আম্মা জানা আমেনা আমার মায়ার নবীকে সামনে দিয়া বাড়ায় দেয়া কয় হালিমা দেখো আমার সন্তান আমার কুলে। হালিমা কয় আপনার সন্তান কুলে, কিন্তু সন্তানের কাপড়টা সরান, চেহারাটা একটু দেখি। আম্মা জানা আমেনা এবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইলে হালিমা আমার নবীজির চেহারা দেখতে দিবি। হালিমা কয় আল্লাহর কসম জীবনে এত সুন্দর বাচ্চা আমি কোনদিন দেখি নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা কোথায় থেকে দেখবে? আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে? আরো জোরে বলেন। এবার হালিমা বলেন আমি মনে মনে চিন্তা করতেছি যদি মোহাম্মদ শিশু বাচ্চা আমার দিকে একটু তাকায় তো চক্ষুটা দেখতাম। হালিমা কয় আল্লাহর কসম আমি আমেনাকেও বলি নাই, আমেনার দাসী উম্মে আইমানকেও বলি নাই। আমি মনে মনে নিয়ত করতেছি, মনে মনে ভাবতেছি যদি সন্তানটা আমার দিকে একটু তাকাইতো, চেহারা যত সুন্দর, চোখগুলা না জানে কত সুন্দর। হালিমা কয় আমার মনের চিন্তা করা শেষ হবার আগে তাকায় দেখলাম আমার মোহাম্মদ নবী। আমি হালিমার দিকে দুইটা চোখের পাতা এইভাবে খুলিয়া যেন গোলাপের পাপড়ির মতো আমার নবী আমি হালিমার দিকে তাকাই রইছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই হালিমা এবার আমার মায়ের নবীর কোলে নিয়ে বাহিরে গিয়া কই স্বামী আপনি বলে আমি এই বাচ্চাটারে নিয়ে নেব। স্বামী কই টাকা দিবনি? বলে না না টাকা লাগবে না, এমনি নিয়ে নিব। হালিমা কয় আমি আমার মোহাম্মদ নবীরে কুলে নিতে দেরি আমার আল্লাহ আমার শুকনা স্তনের মধ্যে দুধ ভরপুর করে দিতে দেরি করেন না। হালিমা আবার উটের উপরে উঠলেন, উট এবার বজ্র বেগে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। ওই যে আসার পথে যাদের সঙ্গে কথা হয়েছে তাদের কাছে চলে গেলেন হালিমা। তায়েফের মানুষেরা কয় হালিমা তুমি মক্কায় যাও নাই? বলে গেছি। তাহলে এত তাড়াতাড়ি কেমনে আসলা? তোমার উটটা না দুর্বল? হালিমা কয় আমি জানি না। বলে কে জানে? তোমার স্বামী জানে? বলে না আমার স্বামীও জানে না। কে জানে? তোমার সন্তান আব্দুল্লাহ? বলে না না। কে জানে? হালিমা কয় আমার বিশ্বাস জানে একমাত্র মক্কার শিশু মুহাম্মদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর এই গাজীপুরের মুসলমান কলিজার টুকরা যুবক আমার মায়ের নবী এই জন্য তায়েফের মানুষের ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া করেন না। আমার নবী আবার কান্না করতে করতে উম্মে হানির বাড়ির মধ্যে চলে গেলেন। রাতের অন্ধকার আমার নবী ঘুমাইয়া আল্লাহকে ডাক দেখ আল্লাহ আমার আপনি কোথায় পাঠাইলেন? আমার আঘাত করেছে। আল্লাহ কই জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো। জিবরাইল আবার উম্মে হানির ঘরের চালটা ছিদ্র করে আমার মায়ার নবীর ঘরে ঢুকে গেছেন।
নবীরে নিয়া হাতিমে কাবার সামনে নবীরে বসাইয়া নবীজির সিনাটাকে দুইটা ভাগ করে ফেললেন। নবীজি সেনার ভিতরে জমাট রক্ত ছিল, জমজমের পানি দ্বারা দৌত করিয়া পরিষ্কার করে দিলেন। আল্লাহর নবী কয়, আমি দেখলাম জিব্রাইল একটা স্বর্ণের পেয়ালার মধ্যে দুইটা জিনিস নিয়ে আসছে, একটা হলো ইলম, দুই নাম্বার হলো হিকমত। দুইটা জিনিস সহ আবার কলিজার দিলগুলো আবার ঢুকাইয়া জিব্রাইল আমার সিনাটাকে সেলাই করে দিলেন। ও গাজীপুরের মুসলমান, বর্তমান জমিনে যারা ওপেন হার্ট সার্জারি করা হয়, এটা দুনিয়ার কেউ আবিষ্কার করি না। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীরে ওপেন হার্ট সার্জারি করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগে সুবহানাল্লাহ বললে? এবার নবীকে জিব্রাইল কই, নবী চলে। আমার নবীর নিয়ে জিব্রাইল রওনা হয়ে গেছে। একটা পাহাড়ের মধ্যে আমার নবীরে জিব্রাইল নামাইয়া কই, নবী এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবী কই, জিব্রাইল এটা কোন জায়গা? বলে এই জায়গাটা হলো তুর পাহাড়। আপনার ভাই হযরতে মূসা কালিমুল্লাহ এই জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার নবী আবার তুর পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। জিব্রাইল কই, নবী চলেন সামনের দিকে বাড়েন। সামনে দিয়ে একটা জঙ্গলের মধ্যে আমার মায়ার নবীরে নামাইলেন। নবী কই, জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল কই, নবী এই জায়গাটা হলো আপনার ভাই হযরতে পয়গম্বর ঈসা নবী বাবা সারা মায়ের মাধ্যমে এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। ও মুসলমান বলো, আমার আল্লাহ বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আরো জোরে বলেন আছে? শুধু বাবা সারা মায়ের মাধ্যমে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আসেনি? মা সারা বাবার মাধ্যমে আসেনি? মা বাবা সারা এমনি মানুষ সৃষ্টি করার ক্ষমতা আসেনি? এক হাতিয়ার মুসলমান বলো, আদম নবীর আল্লাহ বানাইছে, মা বাবা আসেনি? আরো জোরে বলেন। পিছনে মানুষ রাগ করছেন নাকি? আদম নবীর আব্বা আম্মা আসেনি? আম্মা জান হাওয়ার আল্লাহ বানাইলেন, বলেন তো আম্মা জান হাওয়ার কোন মা আসেনি? শুধু আদম নবীর মাধ্যমে আল্লাহ কয়, ঈসা নবীর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, বাবা নাই, শুধু মায়ের মাধ্যমে। আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ পারি, আমি দুনিয়ার কাউকে আমি আল্লাহর লাগে না। আর দুনিয়ার মানুষ যা কিছু করবে আমি আল্লাহ ছাড়া পারবে না। এখান থেকে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান যদি পেতে চাও আল্লাহর কাছে চাওয়া লাগবে, কোনো ভণ্ড মাজার পূজারীর কাছে চাওয়া যাবে না। কথা ঠিক কিনা? নাকি মাজার চাবে? আওয়াজে বোঝা যায় আছেন মনে হয় কিছু। হ্যাঁ, এবার জিব্রাইল ডাকতে কই, নবী চলে। আমার নবীর নিয়ে বা উপর থেকে একটা সাদা জায়গা দেখাইলেন জিব্রাইল। মনে করেন আজকের সামানা, আজকের প্যান্ডেলটা যদি আমি বিমান দেয়া যাই, উপর থেকে দেখা যাবে ছোট্ট একটা প্যান্ডেল। জিব্রাইল ডাক দেয়া কই, নবী দেখেন এই জায়গাটা আপনি চিনেননি? নবী কই, না না, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই, চিনব না। জিব্রাইল কই, নবী এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ, তবে আপনি অচিরেই মক্কা থেকে হিজরত করে এই জায়গায় আসা লাগবে। আপনি যখন আসবেন এই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এর কাদিয়ার মুসলমান ভালো করে বুঝো, ওই মদিনায় আমার মায়ার নবী 2টা বন্ধুরে নিয়ে জান্নাতে ঘুমাচ্ছেন। এক পার্শ্বে আবু বকর, অন্য পার্শ্বে হলো হযরতে ওমর। ওমরকে যখন হত্যা করার চেষ্টা করা হইল, চিকিৎসক বলে, ওমর মনে হয় আপনি আর বাঁচবেন না, আপনার শেষ কোনো ইচ্ছা যদি থাকে আপনি শেষ ইচ্ছাটা আদায় করে নেন। হযরতে ওমর তার সন্তান আব্দুল্লাহরে ডাক দেয়, এরে আব্দুল্লাহ, যাও
তাড়াতাড়ি হুজাইফাকে তালাশ করে নিয়ে আসো, বলো আমি ওমর হুজাইফাকে সালাম দিলাম। এক হাতিয়ার মানুষ, মনোযোগ দিয়া শুনবে। এবার হুজাইফা ওমরের সামনে হাজির। ওমর ডাক দেয়া কয়, রে হুজাইফা বলো, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আসিনি। হুজাইফা চোখের পানি ছেড়ে কান্না করে ওমর কই, কেন কাঁদো? এরে হুজাইফা, আল্লাহর কসম দিয়া বললাম, আল্লাহর কসম, যদি তুমি না বলো আমি ওমর শান্তি পাবো না। হুজাইফা বলে, ওমর, আল্লাহর নবীর পক্ষ থেকে আমার কাছে মুনাফিকের লিস্টিটা একটা আমানত, আমানতের খিয়ানত আমি হুজাইফা করতে পারবো না। তবে তুমি শুনিয়া নাও, মুনাফিকের লিস্টিতে তুমি ওমরের নামটা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর মুস্কি হেসে দিয়ে হাসি দিয়ে কয়, আরে আব্দুল্লাহ যাও, আম্মা জান আয়েশার কাছে গিয়া সালাম দেওয়ার বলো, আমি ওমরের মৃত্যুর পথের যাত্রী ওমর, শেষ ইচ্ছা হলো নবীজির বাম পার্শ্বে আমার দাফন হবে। ওমর দৌড়ায় গেলেন, আম্মা জান আপনি অনুমতি দেন, আমার আব্বা ওমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওনার দাফনটা নবীজির বাম পার্শ্বে করার জন্য উনি আশা করেছেন। আম্মা জান ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ শুনো, আমি আয়েশার মনের মধ্যে বড় আশা, আমার নবীর বাম পার্শ্বে আমি আয়েশার দাফনের কাজ হবে, ডান পার্শ্বে আমার আব্বা আবু বকর, বাম পার্শ্বে আমি আয়েশা ঘুমাবো। যেহেতু ওমর নিয়ত করেছে, আশা করেছে, আমি আয়েশা আমার জায়গাটা ওমরের জন্য উৎসর্গ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আম্মা জান আয়েশা নিজের জায়গাটা ওমরের জন্য উৎসর্গ করে দিয়েছেন। অথচ আমরা আপন দুইটা ভাই, একই মায়ের গর্ভে জন্ম, একই ঘরে ঘুমায়, একই প্লেটে খানা খায়, ঈদের সময় একই কালারের একই ডিজাইনের শার্ট পরিধান করি, কিন্তু বড় হলে বিবাহ করলে এক ভাইয়ের ঘরের চালের পানি আরেক ভাইয়ের জায়গায় আসলে ওই ভাইকে আমরা হত্যা করতে চাই, ভাইকে দুশমন বানায় নেই। অথচ আম্মা জান আয়েশা নিজের জায়গাটা পর্যন্ত ওমরের জন্য উৎসর্গ করে দিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আম্মা জান আয়েশা কয়, আব্দুল্লাহ যাও জায়গাটা নিয়ে নাও, তুমি জায়গাটা আমি ওমরের জন্য উৎসর্গ করে দিলাম। এবার আব্দুল্লাহ দৌড়া গেলেন, আব্বা জান আম্মা জান আয়েশা জায়গাটা আপনার জন্য দিয়ে দিলেন। ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ দুইটা কথা তোমার কাছে বলে যাব। এক নাম্বার হলো, আমি যখন মারা যাব আমার জানাজায় তালাশ করে দেখবা হুজাইফা আসে কিনা। যদি হুজাইফা আমার জানাজায় না আসে, বুঝবা আমি ওমর মুনাফিক, আমি জাহান্নামী। আর যদি হুজাইফা আসে, তাহলে বুঝবা আমি ওমর মুনাফিকের লিস্টিতে নাম নাই, আমি জান্নাতি। দুই নাম্বার, আমার জানাজার পরে আমার লাশটা নিয়ে আম্মা জান আয়েশার ঘরের দরওয়াজার সামনে যাবা। আম্মা জান আয়েশাকে বলবা আমি তোমার কাছে সালাম দিলাম, অনুমতি চাইলাম। যদি অনুমতি দেয়, আমার লাশটাকে আমার নবীজির বাম পার্শ্বে এনে দাফন করে দিবা। ওমর দুনিয়া থেকে বিদায়, জানাজার মাটি অসংখ্য সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ তালাশ করে হুজাইফা হুজাইফার তালাশ করে পাওয়া যায় না। আব্দুল্লাহ বড় টেনশন, তাকায় দেখে হুজাইফা জানাজার ময়দানের একটা কোনায় বসে কান্নার আওয়াজ। ও হুজাইফা তুমি কেন কাঁদো? বলে আমার প্রিয় বন্ধু ওমর দুনিয়া থেকে বিদায়, এজন্য আমি কান্না করি। আব্দুল্লাহ কয়, আব্বা জান নিশ্চিন্তে আপনার বন্ধু নবীর সঙ্গে ঘুমান, কারণ হুজাইফা আপনার জানাজার মুসল্লি, আপনি মুনাফিক না, আপনি জান্নাতীর মেহমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী মদিনায় দুইটা বন্ধুরে নিয়ে ঘুমায়। এক
পার্শ্বে আবু বকর, ভিন্ন পার্শ্বে হলো ওমর। ওই মদিনার সবুজ গম্বুজে দেখার জন্য আমরা যাইতে রাজি আছি সবাই। কারা কারা যাবেন একটু আদর আল্লাহ, সবাই মদিনায় যাবে, আল্লাহ কবুল করুন। আরো জোরা বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। বলবো আওয়াজে বোঝা যায়, বলার দরকার নাই। আওয়াজ দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড়, সবাই সবাই আওয়াজ দিতে হবে। এতগুলো মানুষের আওয়াজ এত কম, আরো জোরে আওয়াজ দিতে হবে। মনে বড় অনেকেই দেয় না, সবার ভিতরে নবীজির মহব্বত নাই মনে হয়, আছে সবার ভিতরে, আওয়াজ তো বোঝা যায় নাই। আরো জোরে আওয়াজ দিতে হবে, মন খুলে। বলে এটা মেম্বার চেয়ারম্যানের জন্য না, এটা দেবো একমাত্র আমাদের নবীর জন্য। কথা ঠিক কিনা বলো? সবাই বলেন মনে বড় আরব সাগর পারি দেব, নেই কুয়া মার তোরি। পাখি নই যে উড়ে যাব, ডানাতি ভর করি। আরব সাগর পারি দেব, নেই কুয়া মার তোরি। পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করে কি উপায়। মনে বড়, এরপরও তো আওয়াজ কম, আরো জোরে দিতে হবে। মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি। সঙ্গে অবাইল না মুরে, খালি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি। সঙ্গে অবাইল না মুরে, খানি কৃপা করি। সঙ্গে যদি নালো মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, নবীজির রওজায়। মনে বড়
সবাই আরো জোরে জবান খুলে আওয়াজ দিতে হবে। মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার।